ফাইনালি Redmi 11 Prime ফোনটি বাজেট সেগমেন্টে আমাদেরকে ভালো কিছুই অফার করতেছে। এই ফোনটির যদি হাইলাইটেড বিষয়গুলো নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব MediaTek Dimensity 700 5G। আরও রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, IPS LCD ডিসপ্লের পাশাপাশি ফোনটিতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এছাড়াও আরও দারুণ কিছু ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটিকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে। এই ফোনটি আমাদের জন্য কেমন হবে, এই ফোনটির পারফরমেন্সে বা কিরকম রয়েছে, ওভারঅল দিক থেকে এই ফোনটির প্রাইস বিবেচনায় আমাদের জন্য লং টাইম কতটুকু সার্ভিস প্রদান করবে। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক। ব্যাক সাইডের উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই ফোনটিতে আমরা দুটি ক্যামেরা দেখতে পাবো, যার মেইন সেন্সরটি রয়েছে 50 মেগাপিক্সেলের। ফোনটির ওজন করা হয়েছে 200 গ্রাম। এই ফোনটি আমরা তিনটি কালারে পেয়ে যাব, গ্রে, সিলভার, গ্রিন। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে ইউজ করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ভাবেই কাজ করে। ওভারঅল এই ফোনটির ডিজাইন রেডমির অন্যান্য ফোন থেকেও কিন্তু যথেষ্ট ইউনিক করার চেষ্টা করা হয়েছে। দেখতেও যথেষ্ট প্রিমিয়াম লাগে ফোনটিকে। ডিজাইনের দিক থেকে এই ফোনটি কিন্তু অনেকের কাছে ভালোই লাগবে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেটআপ নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.58 ইঞ্চির IPS LCD এর একটি ডিসপ্লে, যা ফুল HD প্লাস রেজুলেশনের, যাতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2408 পিক্সেলস। ফোনটির স্ক্রিন বডি রেশিও 83.6%। এই ফোনটিতে রয়েছে 401 PPI ডেনসিটি। ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে Corning Gorilla Glass 3। ফোনটিতে কিন্তু IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরম্যান্স যথেষ্ট ভালোই রাখা হয়েছে। কালার বিবেচনায় কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরম্যান্সের কোয়ালিটি যথেষ্ট ভালোই রয়েছে এবং 90 Hz রিফ্রেশ রেট থাকার কারণে এখান থেকে কিন্তু একটা স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে ডিসপ্লের দিক থেকে। পাশাপাশি ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেকশন করতেছে Corning Gorilla Glass 3। তো বাজেট সেগমেন্টে যদি আমরা চিন্তা করি তাহলে এই ফোনটির ডিসপ্লে পারফরম্যান্স ঠিকঠাকই রাখা হয়েছে। এখন যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব Android 12। কাস্টম UI হিসাবে ফোনটিতে ইউজ করা হয়েছে MI UI 13। ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব MediaTek Dimensity 700 5G এর একটি প্রসেসর, যার GPU হিসাবে রয়েছে Mali G57 MC2। বাজেটে এই ফোনটিতে যে চিপসেটটি ইউজ করা হয়েছে MediaTek Dimensity 700 5G, এটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট এই বাজেট সেগমেন্টে। এখন যদি আমরা এই ফোনটির গেমিং পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে PUBG, Free Fire এর মতো যে গেমগুলো আছে সেগুলো কিন্তু আপনারা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। সেক্ষেত্রে কোনো রকম ল্যাগিং বা ফ্রেন্ডও আপনারা লক্ষ্য করবেন না। তবে যদি হাই সেটিংসে আপনারা খেলতে যান সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং এবং ফ্রেন্ডও আপনারা লক্ষ্য করবেন এবং কিছুটা হিটিং এর দেখাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ওভারঅল গেমিং পারফরম্যান্সটা এই ফোনটির ভালো। মিডিয়াম সেটিংসে খেলতে গেলে কোনো রকম ল্যাগিং এবং ফ্রেন্ডও আপনারা লক্ষ্য করবেন না। সেই সাথে ফোনটি তেমন বেশি গরমও হবে না, তবে লং টাইম ইউজ করার ক্ষেত্রে কিছুটা গরম হতে পারে গেমিং এর দিক থেকে। এখন যদি আমরা এই ফোনটির ভেরিয়েন্ট গুলো নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GB পাশাপাশি 64GB, 6GB পাশাপাশি 128GB। এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি এক্সট্রা SD কার্ড ইউজ করতে পারবেন। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.8। 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রয়েছে 2.4। আর এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার রাখা হয়েছে 2.0। তো ওভারঅল ক্যামেরা পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে যে মেইন ক্যামেরাটি রয়েছে অর্থাৎ মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলে, সেটা দিয়ে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ইমেজে আপনারা ক্যাপচার করতে পারবেন। তবে এই ফোনটিতে যে সেলফি ক্যামেরা রয়েছে সেটার পারফরম্যান্স অনেকটাই ডাউন রয়েছে। সেলফি ক্যামেরার দিক থেকে এত ভালো ইমেজকে আপনারা ক্যাপচার করতে পারবেন না। যেহেতু এই ফোনটি একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন, সেক্ষেত্রে কিন্তু আমাদের 50 মেগাপিক্সেলের যে শুটারটি রয়েছে সেটি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনারা ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ
60 মিনিটের মধ্যে এই ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব। ফোনটিতে আপনারা 5000 mAh এর ব্যাটারিটি পাওয়ার কারণে এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 4GB পাশাপাশি 64GB একটি ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছিল, যার প্রাইস ধরা হয়েছিল 13,000 রুপির পাশাপাশি। তো ধারণা করা হচ্ছে এই ফোনটি কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটগুলোতে খুব শীঘ্রই পেয়ে যাব 15 থেকে 16,000 টাকার মধ্যে। আর এই ফোনটি কিন্তু আমরা অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি অক্টোবরের ফার্স্টের দিকেই কিন্তু বাংলাদেশের মার্কেটগুলোতে দেখতে পাবো। তো এখন যদি আমরা এই ফোনটির ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, 15,000 টাকায় যদি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে যদি সেল করা হয়, তাহলে কিন্তু ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটি অল্প বাজেটে কিন্তু ভালো একটা কনফিগারেশন আমাদেরকে দিচ্ছে। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, ওভারঅল দিক থেকে এই ফোনটির ডিজাইন কিন্তু বেস্ট একটি ডিজাইন করা হয়েছে অন্যান্য রেডমির ফোনগুলো থেকেও। IPS LCD ডিসপ্লে থাকার পরও কিন্তু 90Hz রিফ্রেশ রেট রয়েছে, যার জন্য এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স অনেক ভালোই পাওয়া যাবে এই বাজেটের মধ্যে। MediaTek Dimensity 700 5G চিপসেটটি থাকার কারণে গেমিং এবং ব্যাটারি লাইফটাও কিন্তু যথেষ্ট ভালোই পাওয়া যাবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে। তো ওভারঅল দিক থেকে যারা 15,000 টাকার আশেপাশে ভালো একটি ফোনকে সামনে নিতে যাচ্ছেন, লং টাইম ইউজ করবেন, ফোনটির ডিজাইনটাও যথেষ্ট ভালো লাগবে, সেই সাথে ব্যাটারির ব্যাকআপটাও যথেষ্ট ভালো লাগবে, টুকটাক গেমিং করবেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট একটি স্মার্টফোন। চাইলে আপনারা এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার প্রবলেমটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।